তো বস, এই ভিডিওতে আমরা আপকামিং দুটো কাজের একটা ট্রেলার এবং একটা টিজার নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলবো আমরা দে কল হিম ওজি বা ওজি ছবিটার ট্রেলার নিয়ে, যেটা আজকে দুপুরবেলা ড্রপ করা হয়েছে। এই ট্রেলারটার কালকে আসার কথা ছিল, তার আগের দিন আসার কথা ছিল, বাট ট্রেলারটা পোস্টপোন হতে হতে আটকে হুট করে চলে এলো। এবং কান্তারা 2 নিয়ে, মানে কান্তারা চ্যাপ্টার 1 নিয়ে যে লেভেলে কথা হচ্ছে, ওজি নিয়ে সেই লেভেলে হয়তো সোশ্যাল মিডিয়ায় কথা হচ্ছে না। তার মধ্যে হিন্দি ডাবিংয়ের সাথে ট্রেলার ড্রপ করেনি, যে ট্রেলারটা তেলেগু ল্যাঙ্গুয়েজে ছেড়েছে ওখানে আবার ইংলিশ সাবটাইটেল নেই, মানে কোনো রকমভাবে ট্রেলারটা জাস্ট ছেড়ে দিয়েছে। এই ছবিতে ইমরান হাশমি রয়েছে এবং এই ছবিটা আমার মনে হয় হিন্দিতে একটু প্রচার করা উচিত ছিল, বাট হিন্দিতে এখন তো মনে হয় না কোনোভাবে ছবিটার প্রচার হবে, তার কারণ 25 তারিখ রিলিজ, আর কোথায় প্রচার হবে যদি তারা ট্রেলার এরকমভাবে ড্রপ করে দেয়। যাই হোক, ট্রেলারটা আমার কেমন লাগলো, যতই অবজেকশন থাকুক, যাই যেরকম মনে হোক, আমার কিন্তু ট্রেলারটা, মানে আমি ল্যাঙ্গুয়েজ সেরকমভাবে বুঝতে পারিনি, তবে টেমপ্লেট তো বোঝা যাচ্ছে কী হবে। ট্রেলারটা কিন্তু দেখে আপাতত ভালোই লাগছে। প্রথম কথা হচ্ছে পবন কালিয়ানের সোয়াগ। পবন কালিয়ানের ছবি যারা দেখেন, তার যেরকম সোয়াগ হয়, যেরকম অ্যাটিটিউড হয়, সেটা নেক্সট লেভেলে। এবং তার যে লেভেলে ফ্যান ফলোয়িং বস, হ্যাঁ, বহুদিন ধরে ছবি ব্যাটে বলে হচ্ছে না, যে কারণে ছবিগুলো ম্যাসিভ ওপেনিং নিয়ে বক্স অফিসে ওয়ার্ক করছে না। তবে তার একটা ছবির অপেক্ষা, সেটা হচ্ছে ওজি। তার ফ্যান্স থেকে শুরু করে এক্সিবিটাররা ওয়েট করছে এই ছবিটার, যে এই ছবিটা আসলে বক্স অফিসে আবার কামাল করবে। কিন্তু পরিচালক সুজিত, তার প্রিভিয়াস ছবি সাহো ছিল, যে কারণে আমার ভরসা নেই, কিন্তু তার সেই ছবিটা কিন্তু হিন্দি বেল্টে ভালো ব্যবসা করেছিল। তো আমার মনে হয় তার হিন্দি বেল্টে বা হিন্দি অডিয়েন্সের কথা একটু মাথায় রাখা উচিত ছিল। অ্যাটলিস্ট তার প্রিভিয়াস রেকর্ড তো সেটাই বলছে। এই ছবিটায় আমি জানি না সে কীরকমভাবে এই ওয়ার্ল্ড বিল্ডিংটা করবে, তবে যখন থেকে ইমরান হাশমি গ্যাংস্টার এবং গলার মধ্যে চেন ঝুলিয়ে সে আসছে, বিশ্বাস করুন আমার কেমন একটা ওয়ান্স আপন টাইম মুম্বাই ভাইবস আসছে। পার্ট 2তে সেখানে তাকে দেখিনি এবং মনে হচ্ছে এটাই যেন তার কন্টিনিউয়েশন। এবার এখানে ওজি, মানে পবন কল্যাণের যে ক্যারেক্টার, সে একটা লম্বা টাইম মুম্বাই থেকে গা ঢাকা দিয়েছে, মুম্বাই থেকে সে চলে গেছে এবং মুম্বাইটাকে দখল করেছে হচ্ছে ইমরান হাশমির যে ক্যারেক্টার সে। এবার এই আন্ডারওয়ার্ল্ডে যখন বেতাজ বাদশা হয়ে গেছে ইমরান হাশমি, তখন সে চারিপাশ রাগ করে দিয়েছে, মানে সব কিছু জ্বালিয়ে দিয়েছে সে। আবার কি ফিরবে? কারণ তার যে কাছের লোক, তাদের প্রত্যেকের এবার বিপদ ঘনিয়ে এসেছে। এবার ফেরার কথা, ফেরার পালা হচ্ছে ওজির। এবার যখন সে ফিরবে তখন কি তাণ্ডব হবে। এবার এই ট্রেলারের প্রথম কথা হচ্ছে যা লুক অ্যান্ড ফিল, যেরকম অ্যাকশন সিকোয়েন্স এবং শেষের যে সেট পিসটা, সেখানে পবন কল্যাণ যা জিনিসপত্র করছে সেটা ব্যাপক, জাস্ট ব্যাপক। লুক অ্যান্ড ফিল, অ্যাকশন সিকোয়েন্স, সিনেমাটোগ্রাফি যেরকম একটা ডার্ক অ্যাপ্রোচ রাখে সুজিত, সেটা সে রেখেছে। বৃষ্টির শট ব্যাপকভাবে সে দেখায়, এখানেও সেটা দেখতে দারুণ লাগছে। স্কেল যেরকম, সেটা বোঝা যাচ্ছে দেখে। এবং যেরকম একটা রেট্রো ভাইবস দিয়েছে, যেরকম বেল বটম প্যান্ট পরিয়েছে, আর পবন কল্যাণের ওরকমভাবে তরবারি ধরা, শটটা ধরা, সলিড, জাস্ট সলিড। এবার যখন আমরা জাপানের রেফারেন্স পুষ্পা 2তে দেখেছি, সিনেমা হলে তো ওই পোর্শনটাকে উড়িয়ে দিয়েছে, এক্সটেন্ড কাটে আমরা একটু সেটা দেখতে পেয়েছি, সেটা যে খুব প্রয়োজনীয় মনে হয়নি। এবার এই ছবিতে আশা করছি সেটা মনে হবে যে হ্যাঁ, এটা প্রয়োজনীয় ছিল, জাপানের রেফারেন্সটা অ্যাপ্রোপ্রিয়েটভাবে আনা হয়েছে, সেটা দেখার। তবে আপাতত এর যে ব্যাকগ্রাউন্ড স্কোর, সেটা ব্যাপক। থামান জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে প্রথম দিন থেকে। ওই যে ওজি ট্র্যাকটা আমাদের মন জয় করেছে এবং এই ট্রেলারে সেটা জাস্ট মাতিয়ে রেখে দিয়েছে। এবং সবথেকে ভালো লেগেছে আমার ওই পোর্শনটা, যেখানে প্রিয়াঙ্কা মোহন সে সিঁড়ি থেকে দৌড়াতে দৌড়াতে নামতে নামতে আসছে। এমনি প্রিয়াঙ্কা মোহনকে আমার খুব ভালো লাগে, যখন এসে দেখছে যে না, তার হাজব্যান্ড রয়েছে এবং ওই শটটা, সেটা মেবি মায়ের কোনো প্রমিস বা তার ওয়াইফের কোনো প্রমিস, যেটা ও বের করবে না এই শটটা, সেই শটটা ও কাপড় দিয়ে বাঁধা রয়েছে, ওটা দেখে সে রিলিফ হয়। তো এই ছবিতে সিকোয়েন্সেস থাকবে, ব্যাপক অ্যাকশন কোরিওগ্রাফি থাকবে। পবন কল্যাণ সে যদি ভালো একটা প্লট পেয়ে যায়, ভালো স্ক্রিপ্ট পেয়ে যায়, তাহলে তার যা ফ্যান ফলোইং রয়েছে, এই ছবিটাকে ব্লকবাস্টার হওয়া থেকে কে আটকায়? দেখার ছবিটা তেলেগু মার্কেটে কী করতে পারে, আমাদের এখানে কি একটু আধটু শো পায় দেখার সেটা। তবে আপাতত এই ট্রেলারটা যা আমাদের এক্সপেকটেশন ছিল সেটাকে ফুলফিল করতে পারছে। ট্রেলারটা দেখে মোটামুটি মস্তি লাগে, দেখার ছবিটা হয় কেমন। এরপর যদি আমরা কথা বলি আর একটা টিজার নিয়ে কথা, সেটা হচ্ছে রান্নাবাটি ছবির টিজার নিয়ে। আমরা এবছর একটা ছবি দেখেছিলাম ডিয়ার মা, যদি তোমরা না দেখে থাকো, পরবর্তী সময় ওটিটিতে আসলে ছবিটা অবশ্যই দেখো। মানে ডিয়ার মা এমন একটা সিনেমা না, সেই ছবিটা তোমার সাথে থাকবে। মানে অনিরুদ্ধ রয় চৌধুরী খুব ভালো বানিয়েছিল ছবিটা। এবার প্রতিম ডিগুপ্তার এই যে ছবিটা রান্নাবাটি, এই ছবিটার মধ্যে থেকেও না আমি ওরকম একটা ভাইবস পাচ্ছি, যেখানে ঋত্বিক চক্রবর্তী সে এবং তার মেয়ের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, তার কারণ তার ওয়াইফ সে মারা গিয়েছে। এবার মেয়ে এবং মায়ের খুব সুন্দর কানেকশন ছিল,
সেটার কারণ হচ্ছে রান্না। মায়ের রান্নার খুব বড় ভক্ত ছিল মেয়েটি। এদিকে বাবা, সে তো রান্না জানে না এবং সে চায় তাদের মধ্যকার যে দূরত্ব সেটা ঘুচুক। এবার সেখানে আসছে একজন, সোহিনীর যে ক্যারেক্টারটা সে, এবং সে রান্না শেখাচ্ছে। এবং রান্না তো শুধুমাত্র শেখানো যায় না, সেটাকে আগে ফিল করতে হয়। তো বাবা কি পারবে একটা মাছের ঝোল বানাতে? এবং যদি আপনারা এই পরিচালকেরই মাছের ঝোল দেখে থাকেন তাহলে রেফারেন্সটা বুঝতে পারবেন। এবার কিভাবে বাবা এবং মেয়ের সম্পর্কটা ঠিক হবে, এবং বাবা কি এই যে রান্নাটা, যেটাকে মনে করতো খুব সহজ, এটা জাস্ট কোনো ব্যাপার না, সেটার দ্বারা এই ছোটোবেলায় আমরা রান্নাবাটি খেলি, সেই খেলায় মারতে পারবে। তো সেই গল্প বলছি এই টিজারটা। এই ছবিতে খুব ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা রয়েছে। ঋত্বিক চক্রবর্তী বলি, সোহিনী বলি, সোলাঙ্কি এখানে তার ওয়াইফের চরিত্র অভিনয় করবে, বা যে বাচ্চা মেয়েটি, প্রত্যেককে খুব ভালো লাগছে। প্রত্যেকটা ফ্রেম খুব ঝাঁ চকচকে এবং দেখতে ভালো লাগছে। যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা গেছে সেটা শুনতে সুন্দর লাগছে। আর ঋত্বিক চক্রবর্তী যখন একটা ছবিতে থাকে এক্সপেকটেশন বেশি থাকে। হ্যাঁ, বহুদিন হয়তো তার পুরনো যে ছবিগুলো, যেগুলো আমাদের ভীষণ পছন্দের, ওরকম একটা স্ক্রিপ্ট আমরা পাচ্ছি না। তবে যেদিন সে পাবে আবার সে কিন্তু এগিয়ে এসে ছয় মারবে। এবং এই ছবির যেহেতু পরিচালক ভালো, তার লাস্ট ছবি ভালো ওয়ার্ক করেছিল, দেখার ছবিটা হয় কেমন। আশা করছি কাজটা ভালো হবে। ছিমছাম একটা গল্প এবং অনেক মোমেন্টসে ঠাসা, সেটা অডিয়েন্সের ভালো লাগবে। দেখার ছবিটা হয় কেমন। আপাতত টিজারটা ওয়ার্ক করেছে। তো এই ছিল আমার ওপিনিয়ন এই ট্রেলার এবং টিজার নিয়ে। তোমরা যারা দেখেছো এবং শুনেছো, তোমাদের কী রিয়াকশান জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।